করে প্রেশার বাড়িয়ে দিয়েছি, তো সিস্টেম চাইবে কি ভাই প্রেশার কমাতে। সিস্টেম কি পারবে ভাই পুরো রিয়াকশন মিডিয়ামটাকে বাস্ট করে প্রেশারটাকে উল্টো দিকে পাঠিয়ে দিতে? ওটা সিস্টেম করতে পারবে না, অতটাও ক্ষমতা তো নেই। রিয়াকশন দ্বারা আমার হচ্ছিল, বাইরে থেকে আমি একটু প্রেশার অ্যাপ্লাই করলাম, সিস্টেম তো ওটাকে পুরোটাকে প্রেশারটাকে আবার বাইরে বার করে দিতে পারবে না, ওরকম তো হয় না ভাই, ওটা হয় না। তাহলে সিস্টেম কী করবে দেখ, ওই কনসিকোয়েন্সে অন্য একটা কাজ করবে। কীরকম? প্রেশার বেড়েছে, তাহলে প্রেশার বাড়লে আমার স্বাভাবিক ভলিউম কমে যাবে। দেখ ভাই আমার একটা টার্ম আছে, কোন টার্ম? N/V। তাহলে বলতো প্রেশার বাড়লো, ভলিউম কমলো, N/V টার্মটা বাড়বে না কমবে? N/V টার্মটা ওভারঅল আমার কী হয়ে গেল? বেড়ে গেল। N/V টার্মটা আমার ওভারঅল কী হয়ে গেল? বেড়ে গেল স্বাভাবিকভাবেই, কারণ নিচে আছে হচ্ছে ভি, ভি যত কমবে তত N/V আমার তত বাড়বে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে প্রেশার বাড়িয়ে দিয়েছি, N/Vও আমার বেড়ে গেছে। N/V মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন, N/V মানে কনসেন্ট্রেশন। তাহলে দেখ আমি ভাই বাড়িয়ে দিয়েছি প্রেশার, ভলিউম আমার কমে যাবে, তাহলে ভি যদি কমে তাহলে N/V টার্মটা বেড়ে যাবে। সিস্টেম চাইবে কি ভাই? N/V টার্মটাকে কমাতে স্বাভাবিকভাবেই। সিস্টেম চাইবে কি? N/V টার্মটাকে কমাতে। বুঝতে পারছিস? সিস্টেম আমার চাইবে কি? N/V টার্মটাকে কমাতে। N/V টার্মটাকে কমানোর জন্য তোর কাছে কি উপায় আছে? দুখানা উপায়। হ্যাঁ পেজ আমার কাছে নেই ভাই। N/V টার্মটাকে কমাতে চাইবে, N/V টার্মটাকে কমানোর জন্য ওর কাছে কি উপায় আছে? দুখানা উপায়। ফার্স্ট মেথড হচ্ছে আইদার তুই এনটাকে কমা, তাই তো ভাই, এনটাকে কমা, অর তুই ভিটাকে বাড়বে। আইদার তুই এনটাকে কমিয়ে দে, মানে সিস্টেম আইদার এনকে কমাবে বা ধর ভিকে বাড়াবে। ভিকে তো বাড়াতে পারবে না, তার কারণ কি? প্রেশার যখনই বাড়িয়েছি ভি আমার কমে গেছে, তাহলে আমি ভিতে কিছু এফেক্ট ফেলতে পারছি না। তাহলে আমার কাছে কী পড়ে থাকলো? আমি কী করতে পারবো? এনটাকে আমি কমাচ্ছি না, সিস্টেম কী করলো? এনটাকে কমিয়ে দিল। তার মানে কী হলো বলতো? এনটা কমে গেল, তার মানে এনটা কমলো মানে কি বলতো? রিয়াকশানটা আমার সেই দিকে শিফট করবে যেদিকে টোটাল নাম্বার অফ মোল কম। রিয়াকশান আমার সেই দিকে শিফট করবে যেদিকে আমার টোটাল নাম্বার অফ মোল কম। দেখ তুই বল, তাহলে এই রিয়াকশানের টোটাল নাম্বার অফ মোল কোন দিকে কম? বাঁ দিক না ডান দিক? লেফট না রাইট? কোন দিকে আমার টোটাল নাম্বার অফ মোল কম? রাইট হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মোল কম, কারণ এখানে আছে 2 মোল, এখানে আছে কত? 1 আর 3 4 মোল। তাহলে প্রেশার বাড়ালে আমার রিয়াকশান কোন দিকে শিফট করে? সেই দিকে যেদিকে নাম্বার অফ মোল কম। বুঝতে পেরেছিস? প্রেশার বাড়ালে আমার রিয়াকশান কোন দিকে শিফট করবে? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম। তাহলে প্রেশার বাড়ালে আমার রিয়াকশান কোন দিকে শিফট করবে? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম। প্রেশার বাড়ালে রিয়াকশান কোন দিকে শিফট করবে? ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম। এতবার বলেছি মানে তুই বুঝতে পারছিস কী তোর করতে হবে, ঠিক আছে? এতবার না বললেও তোর কী করা উচিত তোর বুঝে নিয়ে করতে হতো, ঠিক আছে? তাহলে তুই বল প্রেশার কমালে আমার রিয়াকশান কোন দিকে শিফট করবে? এটা কি তোকে আলাদা করে লিখতে হবে? চাইলে তুই লিখতে পারিস, আমি তোকে বলবো না। প্রেশার কমালে তাহলে বলতো হেবার্স প্রসেসের রিয়াকশানটা কোন দিকে শিফট করবে? প্রেশার কমালে আমার রিয়াকশানটা কোন দিকে শিফট করে যাবে? সেদিকে ভাই যেদিকে নাম্বার অফ মোল বেশি। নাম্বার অফ মোল কোন দিকে বেশি ভাই? উল্টো পাল্টা বলছিস কেন? প্রেশার কমালে আমার কী হবে? নাম্বার অফ মোল কোন দিকে বেশি? 3 আর 1 4, তাহলে ভাই ব্যাকওয়ার্ড দিকে তখন আমার শিফট করে যাবে। তুই বললি NH2 দিকে শিফট করবে। আচ্ছা প্রেশার বাড়ালে তো আমার কোনটা বেড়ে গেল? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? এই রিয়াকশানে দেখ ফরওয়ার্ড বললো, তাহলে আবার রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে। বুঝতে পেরেছিস? আমি নাম্বার অফ মোলটা দেখবো, সেই ওয়াইজ আমাকে ভ্যারি করতে হবে। তো কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে, একটা ইকুয়েশন দিয়ে দেবে, দুদিকে এরকম আলাদা আলাদা নাম্বার অফ মোল থাকবে, তোকে বলে প্রেশার বাড়িয়ে দিলাম, রিয়াকশনটা কোন দিকে যাবে? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? আমি বুঝতেই পারছি ভাই কোন দিকে যাবে। প্রেশার বাড়ালে যেদিকে নাম্বার অফ মোল সেদিকে কম। ক্লিয়ার? আমি একটাই মনে রাখবো, আমাকে অন্যটা মনে রাখার দরকার নেই। আমি যখন বাড়ি থেকে পড়ে যাচ্ছি পরীক্ষার হলে আমি জাস্ট মনে রাখবো প্রেশার বাড়ালে কোন দিকে যায়। আরে কমালে কোন দিকে? ওটা উল্টো হবে ভাই, ওটা কি আলাদা করে কেউ মনে রাখে? অত কেউ মনে রাখে না ভাই। বাড়ালে কী হবে মনে রাখলি, কমালে কী হবে ওটা মনে থাকবে, উল্টোটাই হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে প্রেশারের কনসেপ্ট আমার ক্লিয়ার, বুঝলি? কোশ্চেনে আসছি কিছুক্ষণ পরে। নাম্বার 3 নাম্বার লিখ, ভলিউম। ভলিউমের এফেক্ট আমার কী হবে ভাই? এক্স্যাক্টলি প্রেশারের অপোজিট, তাই তো? তাহলে আর ভাই এটা করছি না, তাহলে ভলিউম এফেক্টটা লেখ অপোজিট অফ প্রেশার এফেক্ট। আমি আর আলাদা করে করবো না। তাহলে ভলিউমের এফেক্ট আমার কী হবে? অপোজিট অফ প্রেশার এফেক্ট। যদি তোকে জিজ্ঞেস করে না, ভলিউম তোকে জিজ্ঞেস করে না, করবে হচ্ছে প্রেশার, আর করবে হচ্ছে ভাই কনসেন্ট্রেশন, আর করবে হচ্ছে এর পরেরটা, তারপরেরটা। ভলিউম বাদ দিয়ে সবই করে, ঠিক আছে? তাহলে ভলিউমের আমার এফেক্ট কী হবে? অপোজিট অফ প্রেশার। বুঝেছিস? তাহলে প্রেশার আমি বুঝে গেছি, প্রেশার বাড়ালে আমার রিয়াকশন সেদিকে যাবে যেদিকে নাম্বার অফ মোল কম। বোঝা গেল? চল নাম্বার 3 হয়ে গেছে আমার ভলিউম। নাম্বার 4 চল, ভালো করে বুঝবি এবার। নাম্বার 4 মারাত্মক ইম্পর্টেন্ট, টেম্পারেচার। টেম্পারেচার ফ্যাক্টর। টেম্পারেচার বাড়ালে আমার কী হবে? টেম্পারেচার বাড়ালে আমার কী হবে? ওকে ভালো করে দেখবি, টেম্পারেচার বাড়ালে আমার কী হবে। আচ্ছা চল, আমার রিয়াকশান কটা টাইপের হতে পারে? আইদার হতে পারে এক্সোথার্মিক বা হতে পারে এন্ডোথার্মিক। চল আমি খাতার বাদিকে লিখছি, তুইও লিখছিস বেসিক্যালি। এক্সোথার্মিক লিখলাম বাদিকে, ডান দিকে লিখছি হচ্ছে এন্ডোথার্মিক।
এক্সোথার্মিক মানে ডেল্টা এইচ এর ভ্যালু কত, গ্রেটার দেন না লেস দেন 0, আর এন্ডোথার্মিক মানে ডেল্টা এইচ এর ভ্যালু কত, গ্রেটার দেন লেস দেন 0, বল বল বল। এন্ডোথার্মিক হচ্ছে গ্রেটার দেন 0, তাই তো? হ্যাঁ ভাই, এটা হচ্ছে লেস দেন 0, এটা হচ্ছে আমার গ্রেটার দেন 0। খুব ভালো কথা। আচ্ছা এবারে চলো আমি এটা রিয়াকশন লিখবো। এক্সোথার্মিকের রেসপেক্টে লিখছি, এদিকে এন্ডোথার্মিকের রেসপেক্টে লিখছি। এক্সোথার্মিক রিয়াকশনে ভাই আমার হিট কি হয়, সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যায়। তাহলে বল এ থেকে আমি যদি রিভার্সেবল সাইন দিই অসুবিধার কিচ্ছু নেই। আমার যদি বি ফর্ম হয় তাহলে বলতো আমি যদি হিটটাকে প্লাসের ফর্মেটে লিখি, প্লাস হিট, ওটা কোন দিকে লিখবে, এদিকে না এদিকে? ডান দিকে অবভিয়াসলি, রাইট সাইডে লিখবো, কারণ আমার হিট অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হচ্ছে বা হিট আমার বেরিয়ে চলে যাচ্ছে সিস্টেম ছেড়ে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝছি। আর যদি আমি ওখানে লিখি, চল আরেকটা রিয়াকশন লিখছি, এখানে পি থেকে কিউ ফর্ম হচ্ছে আমার, রিভার্সেবল সাইন কিউ। তাহলে এখানে আমি হিটকে কোন দিকে লিখবো, অ্যাকচুয়ালি কোন দিকে লেখা উচিত, প্লাসের ফর্মে লিখলে এদিকে, এদিকে লেখা আছে লেফটে উচিত। এটাকে মাইনাস হিট লিখলে আমি ওদিকে লিখবো, একই তো ব্যাপার ভাই। আমি প্লাসের ফর্মেটে লিখলে এদিকে লিখবো, মাইনাস হিট লিখলে আমি ওদিকে লিখবো। বোঝা গেল? তাহলে চল আমি এখন যেহেতু কনসেপচুয়ালি প্রসিড করছি, আমি মাইনাস করে দিকে প্লাসের ফর্মেটেই করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন। হিট অ্যাবজর্ব করছে ভাই, আমার রিয়াকশন প্রসিড করছে। এইবারে ধর আমি মিডিয়ামের মধ্যে টেম্পারেচার ধর আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, টেম্পারেচার ধর আমি বাড়িয়েছি কোন রিয়াকশনে? চল আমি এই মুহূর্তে আছি এক্সোথার্মিক রিয়াকশনে, আমি এখন আছি এক্সোথার্মিক রিয়াকশনে। টেম্পারেচার যদি বাড়াই, সিস্টেম কি চাইবে, কি করতে চাইবে বল? টেম্পারেচারটা কি করতে চাইবে? কমাতে চাইবে। টেম্পারেচার কমাতে চাইবে। টেম্পারেচার কমাবে কীভাবে? টেম্পারেচার তো ভাই এরকম না যে ভাই বরফ নিয়ে এসে দিয়ে দিল, রিয়াকশন চলে গেল ভাই ফ্রিজের কাছে গিয়ে বরফ এনে দিতে পারে, এটা তো করতে পারবে না। তাহলে কী করবে? ওই যে হিট, আমি যে টেম্পারেচার বাইরে থেকে অ্যাড করেছি, তোদের আর 10 মিনিট আছে, যে টেম্পারেচারটা আমি বাইরে থেকে অ্যাড করলাম ওটাকে আমার কী করবে বলতে ইউজ করে দেবে। ইউজ করলেই তো আমার ভাই কমে যাবে স্বাভাবিকভাবে। আমি বাইরে থেকে টেম্পারেচার দিলাম, টেম্পারেচার আমার চাইবে কমাতে হলে কী করতে, ওটাকে ইউজ করে ফেললো, ইউজ করলেই আমার কমে যাবে স্বাভাবিকভাবে। তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাই মুকেশ আম্বানি 10,000 কোটি টাকা দিয়েছে, ওটাকে তুই কমাতে চাস, হ্যাঁ চাস না ভাই, ওটা তোর অ্যাকাউন্টে থাকা দরকার, তুই কী করবি, ওটাকে ইউজ করে ফেলবি। ঠিক আছে, তাহলে তাই করবি, এখানে টেম্পারেচার তুই ইউজ করবে মানে কি, ভালো করে দেখ। তার মানে দেখ, তুই বলতো এইখানে কোন দিকে গেলে, ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড, কোন দিকে গেলে আমার হিটটা ইউজ হচ্ছে, ব্যাকওয়ার্ডে না ফরওয়ার্ড, কোন দিকে গেলে আমার হিটটা ইউজ হচ্ছে? অবভিয়াসলি ব্যাকওয়ার্ড। কারণ কি দেখ, বি প্লাস হিট হয়ে আমার ভাই প্রোডাক্টটা মানে এটা তখন ফর্ম হচ্ছে, বুঝতে পেরেছিস? তার মানে আমার টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, সিস্টেম আমার কী চাইছে করতে, টেম্পারেচারটাকে ইউজ কর। টেম্পারেচারটা ইউজ কীভাবে করবে, তখন আমার সিম্পলি ব্যাকওয়ার্ডটা বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এই জন্য ভাই এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন কিন্তু আমার বেড়ে যাবে। এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালে, তাহলে আমি এখানে লিখছি, এটা আমার এক্সোথার্মিকের সাইডের মধ্যেই সব চলছে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালাম, এই অ্যারোটার মানে তুই বুঝে গেছিস, ইনক্রিজ। টেম্পারেচার বাড়ালাম, এই অ্যারোটার মানে কনসিকোয়েন্স, টেম্পারেচার বাড়ালে আমার কী হবে, রেট অফ ব্যাকওয়ার্ড আমার বাড়বে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন আমার কী হচ্ছে ভাই, টেম্পারেচার বাড়ালে রেট অফ ব্যাকওয়ার্ড আমার বাড়বে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝেছি, ক্লিয়ার? তাহলে বল এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার কমালে কী হবে, ফরওয়ার্ড বাড়বে না ব্যাকওয়ার্ড বাড়বে? আলাদা করে লিখতে হবে না, তুই চাইলে লিখতে পারিস, এক্সোথার্মিক রিয়াকশনেই টেম্পারেচার কমালে আমার রেট অফ ফরওয়ার্ড বেড়ে যাবে। এক্সোথার্মিক রিয়াকশনেই ভাই টেম্পারেচার কমালে আমার রেট অফ ফরওয়ার্ডটা বেড়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আমি চলে যাচ্ছি ভাই এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশনে তাহলে আমি টেম্পারেচার বাড়ালাম, আমি কী করেছি ভাই, টেম্পারেচার বাড়ালাম। সিস্টেম কী চাইবে ভাই, টেম্পারেচারটা ইউজ করতে, হিটটা ইউজ করতে। কীভাবে ইউজ করবে দেখ ভাই, এখানে আমার লেফট সাইডে মানে রিয়াক্ট্যান্টের সাইডে হিটটা আছে, তাহলে হিটটাকে ইউজ করলে আমার কোন রিয়াকশন হচ্ছে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। তাহলে ভাই দেখ এখানে কোনটা হবে বলতো, ফরওয়ার্ডটা তখন আমার বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে টেম্পারেচার বাড়ালে এন্ডোথার্মিকে আমার রেট অফ ফরওয়ার্ড বেড়ে যায়, টেম্পারেচার বাড়ালে এক্সোথার্মিকে আমার রেট অফ ব্যাকওয়ার্ড বেড়ে যায়। তাহলে এন্ডোথার্মিক আমি বুঝে গেলাম, টেম্পারেচার বাড়ালাম, রেট অফ ফরওয়ার্ড আমার বেড়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার চল করি উল্টোটা করি। তাহলে টেম্পারেচার কমালে এন্ডোথার্মিকে আমার কী হবে, রেট অফ ব্যাকওয়ার্ডটা আমার বেড়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমার মেন ফান্ডা। এই জন্যই ভাই আমার হেবার্স প্রসেসের একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার কেন ওটা হয় সেটা স্বাভাবিকভাবে এর উপর ডিপেন্ড করে। হেবার্স প্রসেস হচ্ছে আমার ভাই এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক মানে ডেল এইচ নেগেটিভ। হাই টেম্পারেচারে কী হবে, রেট অফ ব্যাকওয়ার্ড বেড়ে যাবে। লো টেম্পারেচারে কী হবে, রেট অফ ফরওয়ার্ড বাড়বে। এই জন্য হেবার্স প্রসেসের টেম্পারেচার লো মানে কত ভাই, এবার -100 রিয়াকশন করলে হবে না, কারণ -100 সবাই সলিড, এটা তো গ্যাস ভাই, তোকে তো গ্যাসের মেল্টিং পয়েন্টের উপরে তো রাখতে হবে, না তো গ্যাস থাকবে না। ওই জন্য টেম্পারেচার ওই 450 না কত একটা কাছাকাছি আছে, বুঝতে পেরেছিস তো? কারণ ইন্ডাস্ট্রিতে 450 মানে এমন কিছু টেম্পারেচার না, ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার 2000, 3500, 5000 অব্দিও তো যায়। তো ভাই লোহা গলায় যদি এসআরএমবি টিএমটি বারের অ্যাড দেখায় না, লোহা গলে গলে পড়ছে ভাই অরেঞ্জ কালারের, কপিল দেব অ্যাড দেয়, সৌরভ গাঙ্গুলি অ্যাড দেয়, দেখেছিস তো? টিভিও দেখিস না তুই, ইনস্টাগ্রামে রিলস দেখিস। যাই চল, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে ভাই আমার টিভিতে কি দেখিস, ডোরেমন?
তাহলে হচ্ছে আমার এক্সোথার্মিক এন্ডোথার্মিক টেম্পারেচারের রিলেশন। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝে গেছি। পরেরটা লেখ, 5 নাম্বার লেখ ইনার্ট গ্যাস। 5 নাম্বার লেখ ইনার্ট গ্যাস, এফেক্ট অফ ইনার্ট গ্যাস। এফেক্ট অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস মানে কি ভাই? নোবেল গ্যাস। এফেক্ট অফ ইনার্ট গ্যাস। আচ্ছা, এইবারে ভাই রিয়াকশানের মধ্যে আমি ধর নোবেল গ্যাস বাইরে থেকে অ্যাড করলাম, তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস তুমি কি পাগল যে ভাই রিয়াকশানের দুম করে ইনার্ট গ্যাস অ্যাড করে দেবো? ইনার্ট গ্যাস অ্যাড করার কারণ আছে। তুই মডার্ন যে কোনো রিয়াকশান গুগলে সার্চ করে দেখবি, এই যে আমি তুই যে লিখি না রিয়াকশানগুলো, এই রিয়েজেন্টগুলো আলটিমেট রিয়েজেন্ট না। সেই 11, 12 যাই রিয়েজেন্ট তুই লিখিস এগুলো আলটিমেট রিয়েজেন্ট না। এর সাথে আরও কিছু তোকে অ্যাড করতে হবে। কি? ইনার্ট গ্যাস তোকে অ্যাড করতে হয় রিয়াকশান মিডিয়ামের মধ্যে। কেন অ্যাড করতে হয়? তার কারণ, ধর আমার ভাই যদি ইনার্ট গ্যাস অ্যাড না করি তাহলে আমার কী হবে? তার আমার একটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, এয়ারের মধ্যে ধর আমার অক্সিজেন আছে, ওই অক্সিজেন ওটাকে অক্সিডাইজ করে দেবে। ওই জন্য অক্সিজেনটাকে আমার ইনার্ট গ্যাস দিয়ে রিপ্লেস করে দেয়। এই জন্য তুই গুগলে সার্চ করে যদি মডার্ন রিসার্চের কোনো রিয়াকশান দেখিস, অত সহজে তুই খুঁজে পাবি না ভাই। তোকে রিসার্চ পেপার ডাউনলোড করতে হবে, তার সাপোর্টিং ইনফরমেশন গিয়ে তুই রিয়াকশান খুঁজে পাবি। অত সহজে এটা গুগলে আসবে না ভাই, বা গুগলে যে 1000টা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে তুই পাবি না এগুলো। তো 11, 12 লেভেলের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে ইনার্ট গ্যাসের এরকম কোনো অ্যারোর উপরে কিচ্ছু দেওয়া নেই। তুই রিসার্চ যে কোনো পেপার খুলবি সেখানে তুই দেখতে পাবি অ্যারোর উপরে দেখবি এরকম লেখা থাকে আর্গন লেখা আছে, আর্গন আর্গন লেখা থাকে, আর্গন হোক এগুলো লেখা থাকবে ইনার্ট গ্যাসগুলো। তার কারণ কি? তার কারণ ভাই রিয়াকশন মিডিয়ামের মধ্যে আমি আর্গন অ্যাড করে রেখেছি যাতে আমার প্রোডাক্টটা অক্সিডাইজ না হয়ে যায়, অক্সিজেনকে আমি রিপ্লেস করে রেখেছি। বুঝতে পেরেছিস? তাহলে ভাই ইনার্ট গ্যাস আমার বাইরে থেকে অ্যাড করার দরকার আছে। বোঝা গেছে? আচ্ছা, ইনার্ট গ্যাস অ্যাড করলে আমার কী হবে? চলো এর মধ্যে দেখ, ইনার্ট গ্যাস আমি বাইরে থেকে অ্যাড করলে আমার কী হলো বলতো? ভলিউম বেড়ে গেছে, সবই ভাই ভলিউম বেড়েছে। তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করলে আমার কী হবে? তার জন্য আমি দুখানা কন্ডিশন নেব। ফার্স্ট কন্ডিশন যেটা বলছি সেটা সাধারণত তোর আসে না পরীক্ষাতে, সেকেন্ড কন্ডিশনটাই সাধারণত আসে। চল ইনার্ট গ্যাসের অ্যাডিশন লিখেছিস, এর মধ্যে নাম্বার এ লেখ। ফার্স্ট পয়েন্টটা লিখবি, লেখ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ইনার্ট গ্যাস অ্যাড করলাম কোথায়? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ইনার্ট গ্যাস অ্যাড করেছি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। হয়ে গেছে? তার মানে কী হলো বলতো? ব্যাপারটা এসিভ এরকম, ঠান্ডা মাথায় দেখ, আমি ভাই উপর থেকে ইনার্ট গ্যাস ধরে অ্যাড করলাম, কিন্তু আমার মিডিয়ামের ভলিউম সেমই আছে। তাহলে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি। দেখ, ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয়, এটা তোর পরীক্ষাতে ওই জন্য আসে না। ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে N/V টার্মটারও কোনো চেঞ্জ হয়নি। N/V টার্মটার যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ভাই কারোরই কোনো চেঞ্জ হয়নি, প্রেশারও চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। ইনার্ট গ্যাস শুধু অ্যাড করেছি, আমার ভলিউম কিছু চেঞ্জ হয়নি। ঠিক আছে? ভলিউমও চেঞ্জ হয়নি। কীভাবে হলো না? আরে ভাই ধর আমি এদিক থেকে অ্যাড করছি, এদিক থেকে আমি কাউকে 12 করে দিচ্ছি, এইভাবে আমি তো ভলিউম কনস্ট্যান্ট রাখতে পারবো। বোঝা গেছে? তাহলে N/V আমার এখানে ফিক্সড আছে। N/V যদি ফিক্সড থাকে তাহলে কারোর কোনো এফেক্ট পড়বে না। তাহলে N/V তো কনস্ট্যান্ট থাকলো, তাহলে রিয়াকশন আর কাকে আন্ডু করবে? কাউকেই আন্ডু করার নেই। তাহলে এখানে কী হবে বলতো? নো এফেক্ট। তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যেখানে তুই লিখেছিস সেখানে লিখে রাখ নো এফেক্ট। কোনো দিকেই আমার শিফট করবে না ইকুয়েশন, ইকুইলিব্রিয়ামে ছিল ইকুইলিব্রিয়ামেই থাকবে। তার মানে নো এফেক্ট। অ্যাট কনস্ট্যান্ট ভলিউম করলে আমার নো এফেক্ট। বোঝা গেছে? পরেরটা তোর পরীক্ষাতে আসে, নাম্বার বি লেখ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কারণ তুই ল্যাবে যে রিয়াকশনগুলো করিস সেগুলো সব কনস্ট্যান্ট প্রেশারে করিস, এইটা কিন্তু তোর লাগবে। তুই ল্যাবে কোনো রিয়াকশন তুই কনস্ট্যান্ট ভলিউমে তোর ল্যাবের সেটআপে করতেই পারবি না, পসিবল নয়। এই জন্য একটা কোশ্চেন তোকে আমি পাঠিয়েছিলাম যে থার্মোডাইনামিক্সে হোয়াই এনথ্যালপি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টারনাল এনার্জি, একটা পাঠানো আছে দেখবি। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে আমার হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর এনথ্যালপি মানে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটা পাঠিয়েছিলাম কোশ্চেন, হোয়াই এনথ্যালপি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টারনাল এনার্জি চেঞ্জ। পড়েছিস আজকে? পরীক্ষা আছে কিন্তু। ঠিক আছে? চল অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশারে আমার কী হবে? এইবারে দেখ ভাই, প্রেশার আমার কনস্ট্যান্ট। আচ্ছা, প্রেশার যদি আমার কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমি ভাই এবার কী করেছি? N/V টার্মটার দিকে ভালো করে দেখ, ভালো করে দেখবি। N/V, প্রেশার আমার কনস্ট্যান্ট। প্রেশার যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে আমার আরেকজনও কনস্ট্যান্ট আছে। কী কনস্ট্যান্ট আছে? ভলিউম আমার কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট ভলিউম। প্রেশার যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমও কি কনস্ট্যান্ট আছে? প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমও কি কনস্ট্যান্ট আছে? প্রেশার ধর কনস্ট্যান্ট, তাহলে কি ভলিউমও কনস্ট্যান্ট? ধর আমার ভাই রিলেশন হচ্ছে P ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/V। তো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে ভলিউম কনস্ট্যান্ট থাকবে? কেন কনস্ট্যান্ট থাকবে না? ধর ভাই PV = nRT। টেম্পারেচার আমি সেম টেম্পারেচার করছি, T আগে থেকেই আমার কনস্ট্যান্ট, আরও ভাই আগে থেকে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে? PV = আমার N, মানে প্রপোর্শনাল টু N হয়ে যাবে, মূল নাম্বারের উপর ডিপেন্ড করবে। তাহলে ভাই যদি প্রেশারকে কনস্ট্যান্ট রাখি তাহলে আমার কী হবে? ভলিউম চেঞ্জ হবে না হবে না? তাহলে একটা রিয়াকশন আমার হচ্ছে ভাই, প্রেশার আমি কনস্ট্যান্ট রেখেছি, তো ভলিউম কি চেঞ্জ হবে না হবে না? তোর কী মনে হয়? ওই তো ভাই কদিন আগে তুই থার্মোডাইনামিক্সের গ্যাসের সিস্টেম পড়েছিস, ধর গ্যাসের মধ্যে যা প্রেশার ছিল তাই ধর আছে, সেম প্রেশারে আমি করছি, তাহলে ভলিউমেরও কোনো চেঞ্জ হবে না স্বাভাবিকভাবেই।
এই কারণে এগুলো সব গ্যাসিয়াস মিডিয়ামই হয়, লিকুইডের কোনো রিয়াকশন এইভাবে সাধারণত আমি করি না, ঠিক আছে, সব এগুলো গ্যাসেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে ভাই প্রেশার হচ্ছে আমার ভাই চেঞ্জ হচ্ছে না, ভলিউম আমার চেঞ্জ হলো না, কিন্তু ভাই এখানে একটা জিনিস আমার চেঞ্জ হচ্ছে। কোন জিনিসটা চেঞ্জ হবে ভালো করে দেখবি। বাইরে থেকে আমি ভাই ইনার্ট গ্যাস অ্যাড করেছি, ইনার্ট গ্যাস যখন আমি অ্যাড করলাম নাম্বার অফ মোল কিন্তু আমার স্বাভাবিকভাবেই চেঞ্জ হবে। ইনার্ট গ্যাস যখন আমি অ্যাড করেছি এন কিন্তু আমার বেড়ে গেছে, এন আমার বেড়ে গেছে, এন আমার বেড়ে গেছে, তাই তো, এন আমার বেড়ে গেছে, এন আমার বেড়ে গেছে। এন যদি বেড়ে যায় তাহলে এন বাই ভি টার্মটাও আমার বেড়ে যাবে, বুঝতে পারছিস। এন আমার বেড়ে গেছে তাহলে এন বাই ভি টার্মটা আমার বাড়বে। এইবারে সিস্টেম চাইবে কি ভাই আমার, সোজা কথা এন বাই ভিটাকে কমাতে। এন বাই ভি কমাতে গেলে সিস্টেমের কাছে কি রাস্তা আছে, এন বাই ভি কমাতে গেলে ওই আগের বারের মতনই দুখানা রাস্তা। একটা রাস্তা হচ্ছে আইদার ভাই তুমি ভিকে বাড়িয়ে দাও বা এনকে কমিয়ে দাও, এই তো রাস্তা, বুঝতে পারছিস। কী কী রাস্তা আছে, এন বাই ভিকে কমাতে গেলে ভিকে বাড়িয়ে দাও বা এনকে কমিয়ে দাও। ভিকে তো হাতই দিতে পারবে না, কারণ কি ভাই ভলিউম প্রেশার এগুলো সব রিলেটেড। যদি আমি প্রেশার কোনো চেঞ্জ করিনি ভলিউমে আমি কোনো চেঞ্জ করতে পারবো না, সিস্টেম পারবে না করতে, বুঝতে পেরেছিস। তাহলে কোপটা কার উপরে গিয়ে পড়বে, পড়ে হচ্ছে লাস্টে পড়ে থাকা এনের উপরই পড়বে কোপটা। তাহলে আমার কী হলো বলতে, এনটা আমার কী হয়ে যাবে সিস্টেমের, বাড়বে না কমবে, এন হচ্ছে আমার কমে যাবে, এন হচ্ছে আমার কমে গেল। তার মানে ইনার্ট গ্যাস অ্যাড করলে, তাহলে আমি বাইরে থেকে কী করলাম ভাই, ইনার্ট গ্যাস অ্যাড করলাম, তাহলে আমার রিয়াকশানটা কোন দিকে শিফট করবে বলতো, সেদিকে যেদিকে নাম্বার অফ এন কম না বেশি, কম, বুঝতে পারলি। তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করলাম আমার কী হবে, রিয়াকশন কোন দিকে শিফট করলে, যেদিকে নাম্বার অফ মোল কম, বোঝা গেল। প্রেশার বাড়ালে আমার কী হতো, রিয়াকশন কোন দিকে শিফট করতো, বল, হয়ে গেছে, হ্যাঁ টাইম আপ দে। একটু দাঁড়া একটু দাঁড়া, কনস্ট্যান্ট প্রেশার এন বাই ভি ভাই, প্রেশার বাড়াচ্ছি, কনস্ট্যান্ট প্রেশারে আছে, এইখানে একটা ফ্যাক্টর তোকে বলা হয়নি, খাতা দে। ভাই আচ্ছা দেখ, একটা ফ্যাক্টর ওই তোকে যেটা বলছিলাম ওইখানেই, কনস্ট্যান্ট প্রেশারে ভলিউম বাড়বে না কমবে, কনস্ট্যান্ট প্রেশারে ভলিউম বাড়বে না কমবে। দেখ তোকে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েই বলছি, এটা হচ্ছে আমার কাছে ভাই রাউন্ড বটম ফ্লাস্ক আছে, যার মধ্যে রিয়াকশান হচ্ছে, এর উপরে ভাই আমি কি অ্যাড করলাম, বাইরে থেকে ইনার্ট গ্যাস আমি অ্যাড করেছি, পাইপ দিয়ে ধর আমি অ্যাড করলাম ইনার্ট গ্যাস, ঠিক আছে। আমি বাইরে থেকে অ্যাড করলাম হচ্ছে গ্যাস, আমি অ্যাড করলাম ইনার্ট গ্যাস, রিয়াকশান মিডিয়ামে যারা ছিল তারা হচ্ছে আমার সব গ্যাসই আছে। আচ্ছা এখন আমি পুরো সেট আপটার প্রেশার আমি ফিক্সড রেখেছি। প্রেশার ফিক্স মানে কি, প্রেশার ফিক্স মানে হচ্ছে বাইরে থেকে যদি আমি এক্সট্রা প্রেশার অ্যাড করতাম তাহলে আমার প্রেশার বাড়তো, আর গ্যাস অ্যাড করলে তো প্রেশার আমার কোনো চেঞ্জ হবে না, গ্যাস অ্যাড করলে আমার কোনো প্রেশারের চেঞ্জ হবে না। আমি যদি ভাই এর মধ্যে কোনো হাইড্রোলিক সিস্টেম দিয়ে প্রেশার অ্যাড করতাম তাহলে আমার প্রেশার বাড়তো, হয়তো আমি এখানে কোনো নব দিয়ে কন্ট্রোল করতাম তাহলে আমার প্রেশার বাড়তো, প্রেশারের আমার কোনো চেঞ্জ হয়নি। এখন ভলিউম কি বেড়েছে না কমেছে, ভলিউম আমার বেড়েছে না কমেছে। দেখ রিয়াকশানে যে গ্যাসগুলো আছে সেগুলো তো আমার সাপোজ N2+H2 আমার রিয়াকশান করছে ভাই, ওই গ্যাসগুলো ধর আমার এই কন্টেনারের পুরো ভলিউমটাকেই অকুপাই করে থাকবে, কারণ আমি জানি ভাই কন্টেনারের যা ভলিউম হয় সেটাই হচ্ছে আমার গ্যাসগুলোর ভলিউম হয়, তাই না, কন্টেনারের যা ভলিউম সেটা হচ্ছে আমার গ্যাসগুলোর ভলিউম। এখন দেখ আমি ভাই বাইরে থেকে এক্সট্রা ওর মধ্যে গ্যাস অ্যাড করেছি, গ্যাস যদি আমি অ্যাড করি তাহলে ভলিউম বাড়বে না কমবে, সিস্টেমের ভলিউম তো আমার ভাই কনস্ট্যান্ট, সিস্টেমের ভলিউম আছে কনস্ট্যান্ট, সিস্টেমের ভলিউম আমার বাড়বে না কমবে, কনস্ট্যান্ট প্রেশার। সিস্টেমের ভলিউম বাড়বে না কমবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিসও তোর লাগবে, দেখ কিছুক্ষণ আগে আমি টেম্পারেচার পড়েছিলাম, টেম্পারেচার ভাই এখানে হেবার্স প্রসেসে টেম্পারেচার আমার অ্যাপ্লাই করা হচ্ছে, বা যে কোনো রিঅ্যাকশন আমি টেম্পারেচারও দিচ্ছি নিচ থেকে, সাপোজ টেম্পারেচার যদি দিই তাহলে ভাই এগুলোর মধ্যে দেখ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে, স্বাভাবিকভাবেই কমবে। কেন,
কারণ ভাই টেম্পারেচার দিচ্ছে, তার কাইনেটিক এনার্জি বাড়ছে, তাহলে মলিকুলগুলো আমার একে অন্যের থেকে দূরে দূরে যাচ্ছে, একে অন্যের থেকে দূরে দূরে যাচ্ছে। যদি দেখ ভাই আমার একে অন্যের থেকে দূরে যায়, এইবারে আমি ওর মধ্যে বাইরে থেকে এক্সট্রা গ্যাস অ্যাড করে দিয়েছি। গ্যাস আমি অ্যাড করলাম, নাম্বার অফ পার্টিকেল বেড়েছে, নাম্বার অফ পার্টিকেলের মধ্যে থাকে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ওটা আমার বাড়বে না কমবে, বলতে পারবি? তোর বইতে এইসব এক্সপ্লেনেশন কিছুই দেয়নি। আমি ধর বাইরে থেকে গ্যাস অ্যাড করলাম এক্সট্রা, তাহলে ভাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে? যখন আমি বাইরে থেকে এক্সট্রা গ্যাস অ্যাড করেছি, প্লাস আমার তো ভাই টেম্পারেচার নিচ থেকে অ্যাপ্লাই হচ্ছেই, বাড়বে না কমবে বলতে পারবি? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আমার সাইমালটেনিয়াসলি দিকে টেম্পারেচার আমি দিচ্ছি, আবার উপর থেকে ধর আমি গ্যাসও অ্যাড করছি, বাড়বে না কমবে? হ্যাঁ, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেম থাকবে। আচ্ছা দেখ ভাই, তুই বল, যদি গ্যাস আরও ভিতরে ঢোকে তাহলে রিপালশন বাড়বে না কমবে? পার্টিকেলগুলোর মধ্যে রিপালশন বাড়বে, তাই তো? রিপালশন বাড়বে। আচ্ছা রিপালশন যদি বাড়ে তাহলে ভলিউম বাড়বে না কমবে? রিপালশন যদি বাড়ে তাহলে ভলিউম বাড়বে না কমবে? রিপালশন বাড়লে আমার স্বাভাবিকভাবেই ভাই ভলিউম বাড়বে, তাই তো? তাহলে এখানে টেম্পারেচার ফ্যাক্টরটা যেহেতু আমার আছে, ওই জন্য কিন্তু আমার এখানে ভলিউম বাড়বে, ঠিক আছে? এইগুলো তোর এই জন্য এক্সপ্লেনেশনগুলো তোর বইয়ের মধ্যে নেই, কেন এগুলো হয়। তার মানে এখানে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমি যেহেতু টেম্পারেচার অ্যাপ্লাই করছি অলরেডি নিচ থেকে, তাহলে আমার ভাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু ভাই কমছে, টেম্পারেচার অ্যাপ্লাই করছি, বাইরে থেকে গ্যাস অ্যাড করলাম, গ্যাসের মধ্যে আমার রিপালশনও আছে, রিপালশন যেহেতু বাড়ছে, তাহলে ওই জন্য আমার আলটিমেটলি ওদের ভলিউম আমার বাড়বে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার আলটিমেট ফ্যাক্টরটা, এটা তোর বইয়ে নেই, এটার এক্সপ্লেনেশনও তোর লাগবে না। তাহলে ভলিউম কিন্তু আমার এখানে বেড়েছে, বোঝা গেল? এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করবে না ভাই, ওই আগেরটা যা করলাম না মূল, ওটা কেটে দেখতে পারি, ভলিউম আমার বেড়েছে। তাহলে ভলিউম যদি বাড়ে তাহলে N/V টার্মটা বাড়বে না কমবে? N/V টার্ম আমার কমেছে, N/V টার্ম আমার কমেছে। আচ্ছা কেন আগেরটা গন্ডগোলের ছিল, কেন এটা ঠিক? তার কারণ দেখ, আগের বার আমি কি বলেছিলাম ভাই, ইনার্ট গ্যাস অ্যাড করছি, আমার N বেড়ে যাচ্ছে, না N বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ ইনার্ট গ্যাসের মূল তো রিয়াকশনে পার্টিসিপেট করেনি, ইনার্ট গ্যাসের মূলগুলো কিন্তু আমার ভাই রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করেনি, ঠিক আছে? কিন্তু ও গিয়ে কী করলো, ইনার্ট গ্যাসের মূল যদি রিয়াকশনে পার্টিসিপেট করতো তাহলে আমি বলতে পারতাম যে N বেড়েছে। এখানে আমার ইনার্ট গ্যাসের মূল রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করেনি, ইনার্ট গ্যাসের মূলগুলো যেটা করেছে হচ্ছে ভাই ইনার্ট গ্যাসের মলিকুলগুলো গিয়ে রিপালশনটা বাড়িয়ে দিয়েছে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ইনার্ট গ্যাসের মলিকুলগুলো গিয়ে কী করেছে, রিপালশনটা আমার বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখ আমি এনের উপর ওরকম এফেক্ট ফেলতে পারছি না, ঠিক আছে? এনের উপর এফেক্ট আমি ডাইরেক্ট কখন ফেলতাম, যদি আমি অ্যামোনিয়া বাড়াতাম, যদি আমি H2 বাড়াতাম, যদি আমি N2 বাড়াতাম, মানে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের রেসপেক্ট আমার যেত, বুঝতে পেরেছিস? যারা রিয়াকশনে পার্টিসিপেট করছে, ইনার্ট গ্যাস তো ভাই ইনার্ট, ও রিয়াকশনে তো পার্টিসিপেট করেনি, ওই জন্য আমি এনের মধ্যে এফেক্টটা ফেলতে পারবো না, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা এখন ভাই তাহলে আমার কী হয়েছে, N/V টার্মটা গেছে কমে, সিস্টেম চাইবে ভাই N/Vটাকে বাড়াতে। যদি বাড়াতে হয় তাহলে ওর কাছে অপশান আছে দুখানা, আইদার তুমি N বাড়িয়ে দাও বা V কমিয়ে দাও। ভি তো কমাতে পারবে না, কারণ ভাই টেম্পারেচারে অ্যাপ্লাই হচ্ছে, আমার রিপালশনও বেড়েছে সাইমালটেনিয়াসলি, তাহলে আমি ভিকে কমাতে পারবো না। তাহলে আমার কী আছে রাস্তা, শেষ উপায় যেটা পড়ে আছে হচ্ছে এনকে আমি বাড়িয়ে দেবো, বোঝা গেল? তাহলে রিয়াকশনটা আমার সেই দিকে শিফট করবে যেদিকে নাম্বার অফ মোল বেশি, সেদিকে আমার শিফট করবে যেদিকে নাম্বার অফ মোল বেশি। জাস্ট তুই এটাই লিখে রাখ কনক্লুশনটা, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস shifts the equilibrium to that side where number of mole is higher, where number of mole is higher, where number of mole is higher, ঠিক আছে? আগের বারে কেন ভলিউমটা বাড়েনি, তার কারণ দেখ, আমি আগের বারে যেটা করছিলাম ভাই, ইনার্ট গ্যাসের এখানে অ্যাডও করছি, আবার ওই আমি এখান থেকে তো মলিকুল সরিয়েও নিচ্ছি, যার জন্য আমি ভাই ইন্টারমলিকুলার রিপালশন ওই ব্যাপারগুলো আমি সেম রাখতে পেরেছি, ওই জন্য আগের বার আমার ভলিউমটা সেম ছিল, বুঝেছিস তো? আগেরটা বোঝা গেছে? কনস্ট্যান্ট ভলিউমে আমার ভাই নো এফেক্ট, আর যখন আমি কনস্ট্যান্ট প্রেশারে করছি বাট আমার যখন অ্যাড হচ্ছে রিপালশনের গল্প আছে, ভলিউম আমার বাড়ছে, বোঝা গেছে? বুঝলি? তাহলে আগেরটার সাথে একটা ডিফারেন্স, আগেরটা তোকে জিজ্ঞেস করবে না, এটাও তোকে রিজন জিজ্ঞেস করবে না, জাস্ট তোকে এক্সপ্লেনেশনে যেতে হবে। কি এক্সপ্লেনেশন? কোশ্চেনের রেসপেক্টে। কোশ্চেন কি, চল বার করি, বল তুই বলছিস কেউ? কোশ্চেন দেখ, পিডিএফটা বার কর, পিডিএফের মধ্যে চলে যায় কোশ্চেন নাম্বার 48, আজকেই পাঠিয়েছি দেখ গ্রুপে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার বার কর।
48, যার কাছে ভাই ফোন নেই সে একটু পাশের জনটা দেখ, আর পাশের জন যদি না দেখায় তাহলে বুঝবি ভাই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। ওকে চল কোশ্চেন নাম্বার 48 কি বলেছে, এই ধর কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। রাইট এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন হেবার্স প্রসেস ফর দ্য প্রিপারেশন অফ অ্যামোনিয়া ফ্রম N2 and H2, ডাইরেক্ট এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে। হেবার্স প্রসেস ভাই তোকে কিন্তু বলেও নি যে এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, ওই হেবার্স প্রসেস তো আর কিছুই তোকে মনে রাখতে হবে না, তুই বাড়ি থেকে মনে রেখে গেছিস ভাই যে হেবার্স প্রসেস হচ্ছে আমার কি থার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক, ডেল্টা এইচ নেগেটিভ। কোশ্চেন দেখ, রাইট এফেক্ট অফ টেম্পারেচার, আচ্ছা তুই কী লিখবি, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তুই লিখবি হচ্ছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রিয়াকশান কোন দিকে যাবে, হেবার্স প্রসেসে টেম্পারেচার বাড়াচ্ছি, ছিল হচ্ছে আমার এক্সোথার্মিক, তোর খাতার মধ্যে এইমাত্র লেখা আছে, কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ডটা আমার বেড়ে যাবে, তাই না, দেখ লেখা আছে তো খাতার মধ্যে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার এক্সোথার্মিকে দেখ ব্যাকওয়ার্ডটা আমার বেড়ে যায়, তাহলে তুই এটার অ্যান্সার কীভাবে লিখবি বলতো, তুই নিজে বানিয়েই লিখতে পারবি, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রিয়াকশান উইল বা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ, এইভাবে লেখ সবচেয়ে ভালো, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ, বুঝছিস নাকি, বোঝা গেছে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ অ্যান্ড বলে একটা ফাইনাল লাইন তোর চেরি অন দ্য কেক, কী বলবি, অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া উইল ডিক্রিজ অ্যান্ড N2 and H2 উইল ইনক্রিজ, amount of ammonia will decrease and N2, H2 will increase, বুঝলি তো ভাই, বোঝা গেছে, এটা হচ্ছে আমার টেম্পারেচারের এফেক্ট, আর কিছু তোকে বলতে হবে না এখন। সেকেন্ড এফেক্ট অফ প্রেশার, প্রেশারের এফেক্ট কী বলবো ভাই, তুই বলবি দেখ তোকে ওসব বলতে হবে না, বাড়ালে কী হয় একটা বললেই হবে, কমালে কী হয় সেটা আর বলতে হবে না, তার জন্য কোনো নাম্বার নেই, তুই বলবি উইথ ইনক্রিজ ইন প্রেশার, বল কী হবে, রিয়াকশনটা কোন দিকে শিফট করবে, হেবার্স প্রসেস উইথ ইনক্রিজ ইন প্রেশার কোন দিকে শিফট করে, প্রেশার বাড়ালে রিয়াকশন আমার সেদিকে শিফট করে যেদিকে নাম্বার অফ মোল কম, তাহলে কোন দিকে শিফট করে যাবে রিয়াকশনটা, ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে আমার আছে 2 মোল, দেখ প্রোডাক্ট সাইডে আমার 2 মোল আছে, তাহলে পরেরটার অ্যান্সার কীভাবে লিখবি, উইথ ইনক্রিজ ইন প্রেশার এই একই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ and amount of ammonia NH3 and amount of NH3 will increase and N2, H2 will decrease, বুঝলি তো, এটা তো নিজেও বানিয়ে লিখতে পারবি, এটা তুই নিজেও বানিয়ে লিখতে পারছিস। চল কোশ্চেন নাম্বার 48 ছিল এটা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 29, পিডিএফের ওই পেজে আছে, দেখ কোশ্চেন নাম্বার 29, বল ভাই এটার অ্যান্সারটা দেখি, এর অ্যান্সারটা দে, বল বলে ফেল, রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে তাই তো, এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে ভাই রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে, রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে কারণ রেট অফ ব্যাকওয়ার্ডে কী আছে ভাই 3 মোল আছে, রেট অফ ব্যাকওয়ার্ডে আমার রেট অফ ব্যাকওয়ার্ড বাড়লো, তাহলে ভাই তুই তারপর লিখবি SO2 অ্যামাউন্ট বাড়বে, O2 অ্যামাউন্ট বাড়বে, SO3 অ্যামাউন্ট কমবে, হয়ে গেছে ভাই এটার অ্যান্সার হয়ে গেছে, তো পারবো একইভাবেই লিখলাম। বি এর অ্যান্সারটা বল কী হবে, বল বি এর অ্যান্সার, সেদিকে যাবে তাই তো ভাই, ইনার্ট গ্যাস অ্যাড করলে আমার কী হয়, কনস্ট্যান্ট প্রেশারই তোকে দেবে, কনস্ট্যান্ট ভলিউমে কিছুই দেবে না, সেদিকে যাবে যেদিকে নাম্বার অফ মোল হাইয়ার, নাম্বার অফ মোল হায়ার কোন দিকে, লেফট সাইডে মানে রিয়াক্ট্যান্ট সাইডে, তার মানে আমার রেট অফ ব্যাকওয়ার্ড উইল ইনক্রিজ, বুঝলি, হ্যাঁ ভাই বুঝে গেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, বল ভাই কী হবে, কী হবে কোশ্চেন নাম্বার 57 বল, আচ্ছা কী বলেছে ভাই, ফর হেবার্স প্রসেস ইন্ডিকেট দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট হোয়েন
টেম্পারেচার ডিক্রিজ। আচ্ছা এই ধরনের কোশ্চেন কীভাবে অ্যাপ্রোচ করবো? তোকে বলেছে ভাই হেবার্স প্রসেসে টেম্পারেচার ডিক্রিজ করলে আমার ইকুইলিব্রিয়ামটা কোন ডাইরেকশনে যাবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কীভাবে অ্যাপ্রোচ করবো? দেখ তোকে কোশ্চেন বলেছে টেম্পারেচার ডিক্রিজ করলে কী হবে, তুই বাড়ি থেকে যেটা পড়ে গেছিস সেটার রেসপেক্টে তুই অ্যান্সার স্টার্ট করবি। তুই যা সাপোজ বাড়ি থেকে পড়ে গেছিস টেম্পারেচার ইনক্রিজ করলে এক্সোথার্মিক রিয়াকশন কোন দিক থেকে কোন দিকে যায়, তুই তার রেসপেক্টে স্টার্ট কর। তুই জানিস ভাই হেবার্স প্রসেস এক্সোথার্মিক, তুই জানিস টেম্পারেচার ইনক্রিজ করলে আমার হেবার্স প্রসেস চলে যায় কোন দিকে, ব্যাকওয়ার্ডে। এই তো এইমাত্র করছিলাম। তাহলে ভাই তোকে কোশ্চেন বলেছে কি ডিক্রিজ করলে কী হবে, ফরওয়ার্ড বেড়ে যাবে। আমি যেটা পড়ে যাবো তার রেসপেক্টে আমি অ্যান্সার লিখছি। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমিও বললাম, তুইও খাতার মধ্যে লিখে রাখলি, শর্টে লিখলি ROF ইনক্রিজ করলো। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কী হবে বল, কোন দিকে যাবে, প্রেশার ইনক্রিজড। প্রেশার ইনক্রিজ করলে আমার কী হবে, হেবার্স প্রসেসে কোন দিকে যাবে, প্রেশার ইনক্রিজ, প্রেশার ইনক্রিজ করলে আমার সেদিকে হবে এদিকে নাম্বার অফ মোল কম, তাই তো? প্রেশার ইনক্রিজ করলে সেদিকে এদিকে নাম্বার অফ মোল কম, তার মানে আমার নাম্বার অফ মোল কোন দিকে কম আছে, হেবার্স প্রসেসে। মনে মনে ভাবছি N2 + 3H2 2NH3, তাহলে ফরওয়ার্ড হচ্ছে আমার বেড়ে গেল, ঠিক আছে? তাহলে আমি বাড়ি থেকে যেটা পড়ে গেছি তার বেসিসে আমি অ্যান্সারগুলো লিখছি। তার বেসিসে মানে যেটা পড়ে গেছি সেটাই লিখছি না ভাই, তোকে যেখানে রেট পিও প্রেশার ডিক্রিজ করতে বলতো আমি তার বেসিসে অ্যান্সার লিখতাম। থার্ড কোশ্চেন, হাইড্রোজেন অ্যাডেড ফ্রম আউটসাইড, বল কোন দিকে যাবে, হাইড্রোজেন অ্যাডেড ফ্রম আউটসাইড কোন দিকে যাবে, রিয়াকশনটা ফরওয়ার্ড। বুঝে গেছি ভাই, রেট অফ ফরওয়ার্ড ইনক্রিজ করবে, বুঝছি, খাতার মধ্যে অ্যান্সার লিখছি। পরেরটা, নাইট্রোজেন রিমুভ ফ্রম দ্য সিস্টেম কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ড যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে সুন্দর ইজিলি নাম্বার উঠবে। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন আপাতত কিছু নেই, চল খাতা এবার হেডিং দে, লেখ রিলেশন বিটুইন, এই ছিল হচ্ছে আমার হেবার্স প্রসেস, লিচাতেলিয়াস প্রিন্সিপাল। লিচাতেলিয়াস প্রিন্সিপাল আমি বুঝতে পারছি, হ্যাঁ ভাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লিচাতেলিয়াস প্রিন্সিপাল। আর শুধু প্রিন্সিপালটা ভাই তোকে পড়তে হবে ইনওয়ার্ড, সেটা আমি তোকে পাঠিয়ে দেবো। চল খাতা এবার লেখ রিলেশন বিটুইন, রিলেশনশিপ কার কার মধ্যে, রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার, রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার। জেনারেলি এই কোশ্চেনটা দেয় না, রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার। লেখ একটা লাইন লেখ, লেখ with increase in temperature, with increase in temperature, with increase in temperature equilibrium constant